মাসের প্রায় 15 দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি। নতুন পুরনো কারোর টাকাই কিন্তু ঢোকেনি। আজকে আমার কাছে অনেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে এসেছিলেন। আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময়ে বলে আসছি যে আমার একটি ছোট্ট দোকান আছে, সেই দোকান থেকে কিন্তু আমি সাধারণ কাস্টমারের টাকা তুলে থাকি, যেটা এইপিএস বলে। তো সেই সিস্টেমের টাকা তুলতে গিয়ে আজকে আমিও বেশ খানিকটা অবাক হয়েছি, কারণ আজকের ডেট পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ঢোকেনি। এমতাবস্থায় বিভিন্ন কাস্টমার কিন্তু বিভিন্ন রকম গুঞ্জন তুলছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্যান্য বারের থেকে এবারে দেরিতে দেওয়া হয়েছে, তাদের 1,500 টাকা করে দেওয়া হয়েছে, মানে 500 টাকা করে বাড়ানো হয়েছে। আমাদেরও টাকা দিতে লেট করছে, অর্থাৎ আমাদের বলতে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কথা বলছি। তো আমাদেরও দিতে লেট করছে, তার মানে কি আমাদেরও টাকা বাড়ানো হবে? শুনছি তো তাই, সবাই তো তাই বলছে। আমি তাদের বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং যা যা বুঝিয়েছি সেটা আজকের এই ভিডিওতে আপনাদের বলবোই। তার সাথে সাথে আপনারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনারা যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনাদের এই ভাতার টাকা কবে ঢুকবে। কারণ এই ভাতাটা খুবই ইম্পর্টেন্ট। মাসের অর্ধেক দিন প্রায় হতেই চললো, কিন্তু এখনো টাকা ঢোকার কোনো নামগন্ধ নেই। অন্যান্যবার কিন্তু এরকম হয় না। অন্যান্যবার আমরা দেখতে পাই লক্ষ্মীর ভাণ্ডারের সাথেই এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা একসাথে ঢুকে যায়। কিন্তু এবারে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেলেও এখনো পর্যন্ত এই সমস্ত ভাতার কোনো খবর নেই। কি ব্যাপার? তো চলুন আজকের এই ভিডিওতে সমস্তটা দেখা যাক। দেখুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় আপনারা টাকা পাবেন কিনা, টাকা সরকার থেকে ছেড়েছে কিনা, এই সমস্ত আমার মুখের কথায় ঠিকঠাক বিশ্বাস করা যায় না, আমি জানি। তাই আমি আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো কি ব্যাপার রয়েছে, স্ট্যাটাস কি দেখাচ্ছে, সমস্তটাই আপনাদের দেখাবো। তো সবার প্রথমে আপনারা নিজেদেরও চেক করতে পারেন, আমি চেক করছি এখানে। আপনারা চাইলে আপনারাও নিজেদের স্ট্যাটাস চেক করতে পারেন, আমি আজকে শিখিয়ে দিচ্ছি। এভাবেই চেক করতে পারেন, দেখতে পারেন আপনাদের টাকা ছেড়েছে কিনা, কবে ঢুকবে না ঢুকবে, সমস্ত কিছু আপনারা আপনাদের মোবাইল দিয়েই দেখতে পারবেন। তো আমি এখন একটা কাস্টমারের দেখছি, তো দেখুন কিভাবে দেখছি। সবার প্রথমে আপনাদের কাছে যেই ডিভাইসে থাকুক না কেন, আপনারা গুগল ওপেন করবেন। গুগলে আপনারা লিখবেন জয় বাংলা। জয় বাংলা বলে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনাদের ঢুকে যেতে হবে। যেমনটা আমি এখানে ঢুকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি যেখানে মাউসের কার্সারটা নিয়ে গেছি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলেই একটা নতুন পেজ খুলবে। সেই পেজের মধ্যে কি করতে হবে না করতে হবে ভালো করে দেখুন। এটাও লক্ষ্মীর ভাণ্ডারের মতনই অনেকটা। দেখুন এখানে স্কিম আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনাদের বিধবা ভাতা হয়, তাহলে এখানে এই যে লাস্টেরটা উইডো পেনশন বলে রয়েছে, এই উইডো পেনশনে ক্লিক করতে হবে। যদি ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা হয়, তাহলে এটা। যদি আপনাদের প্রতিবন্ধী ভাতা হয়, তাহলে এই যে মানবিক বলে আছে এইটা। ঠিক আছে, তো আমি এখানে ওল্ড এজ পেনশনে ক্লিক করে দেবো এবং তারপরে আমি এখানে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে আমি এখানে সার্চ করতে পারবো। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করছি, কারণ আমার মোবাইল নাম্বারটা মুখস্থ, আধার কার্ডের নাম্বারটা এখন মুখস্থ নেই। তো মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে ট্র্যাক করছি। এরপরে আমাদের এখানে ক্যাপচা যেটা আছে সেটা দিতে হবে, তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো ক্যাপচাটা আমি এখানে দিয়ে নিচ্ছি সঠিকভাবে। তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস চলে আসছে। আমাদের এত ডিটেলস দেখে লাভ নেই, এখন দরকার হচ্ছে পেমেন্ট। তো সেই জন্য আমাদের এখানে পেমেন্ট স্ট্যাটাসে ভিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তি কিন্তু প্রত্যেক মাসের বার্ধক্য ভাতা পেয়ে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের ভাতাও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসে চলে এসেছে। মানে এই টাকাটা অলরেডি সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রসেস করে দেওয়া হয়েছে। জেনারেলি এই টাকাটা সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়ার পর, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস আসার পরে 7 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যাওয়ার কথা। এবারে এই পেমেন্ট আন্ডার প্রসেসটা কবে এসেছে সেটা আমিও ঠিকঠাকভাবে দেখিনি। তো এখন আপনারা এইটা নিশ্চিত হতে পারেন যে আপনাদের টাকা সরকারের তরফ থেকে ছেড়ে দিয়েছে। এই মাসে টাকা পাবেন না বা আটকে যাবে, পরের মাসে পাবেন, এরকম কিন্তু কোনো বালাই নেই। টাকা অলরেডি আপনাদের রিলিজ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দারুণ খবর। এই মুহূর্তে আমি ভিডিওটা বানাতেই কিন্তু খবর পেলাম যে অলরেডি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবং এই ভিডিওটা বানাতেই একজন কাস্টমার এসেছিলেন, তার আমি টাকাটা তুলেও দিলাম।
মানে বুঝতে পারছেন অলরেডি টাকা ঢোকা কিন্তু চালু হয়ে গেছে। এই ভিডিওটা বানাচ্ছিলাম আমি যে টাকা ঢুকছে না কেন, কি হবে না হবে, অলরেডি কিন্তু আপনাদের দেখালামও পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং টাকা ঢোকাও কিন্তু আপনাদের চালু হয়ে গেছে, একদম লাইভ প্রমাণ। মানে আমি ভিডিওটা বানাচ্ছি তা করতে করতে কাস্টমার এসে বার্ধক্য ভাতা টাকা দিল, তার চেক করে দিলাম, দেখছি হ্যাঁ ঢুকে গেছে, তারপরেই টাকাটা তুলে দিলাম। তার টাকা তুলে দেওয়ার পরে আবার আপনাদের বলছি তার টাকা কিন্তু আমি তুলে আনলাম। এবার আপনারাও চেক করুন, নিশ্চয়ই আপনাদেরও টাকা ঢুকে গেছে। যদি না ঢোকে তাহলে আপনারা 2-1 দিন অপেক্ষা করুন, কালকে রবিবার, কালকে টাকা ঢুকবে না এবং সোম মঙ্গল বুধবার করেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি সবার টাকা ঢুকে যাবে। কারণ এখানে কিন্তু টাকা কোথাও আটকে নেই, টাকা কিন্তু সরকারের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে অলরেডি। তো তাই চিন্তার কোনো ব্যাপার নেই, আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার সব টাকা কিন্তুই আপনারা পেয়ে যাবেন, যেমন টাকা পাচ্ছিলেন সেরকমই। কোনো রকম বাড়তি টাকা ঢোকেনি, আমি চেক করেছি। এছাড়া আপনাদের আমি আগেও বলেছি টাকা বাড়ানো হয়নি, বাজেটে কিছুই বরাদ্দ করা হয়নি বেশি টাকা। তো সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে যেমন টাকা বেড়েছে সেরকম আশা করবেন না যে এই প্রকল্পের টাকা বাড়বে, কোনো আশাই নেই। এই প্রকল্পে যেমন আপনারা 1000 টাকা করে পাচ্ছিলেন ঠিক সেরকমভাবেই 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসেও টাকা কিন্তু ঢুকে যাচ্ছে, ঢোকা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, অনেক ভালো লাগবে। নতুন এবং ভালো খবর পেয়ে আপনাদের ভালো লেগেছে বলেই মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।